এমপ্রো কোম্পানির অ্যাম্প্লিফায়ারটা কেমন? আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি এমপ্রো কোম্পানির অ্যাম্প্লিফায়ারটা কেমন? এমপ্রো কোম্পানির অ্যাম্প্লিফায়ারটা কালকে আমি ইউজ করলাম ফার্স্ট টাইম। তো এমপ্রো কোম্পানির অ্যাম্প্লিফায়ার নিয়ে কিছু তোমাদের টিপস থাকছে। এমপ্রো কোম্পানির অ্যাম্প্লিফায়ার তোমার জন্য কতটা বেটার হতে চলেছে। তো চলো আমি একটা সিরিজ ইউজ করেছি অ্যাম্প্লিফায়ারটার, যেটা মডেল নাম্বারটা তোমরা দেখে নিও, ঠিক আছে? আমার মনে নেই। তো আমি ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি যে অ্যাম্প্লিফায়ারটা কিরকম বাজিয়ে কিরকম কি আছে। তো অ্যাম্প্লিফায়ারটাকে আমি আজ যেখানে বাজাচ্ছিলাম সেখানে ভোল্টেজের একটু সমস্যা ছিল। ভোল্টেজটা ফ্লাকচুয়েশন ছিল। মানে তুমি বুঝতে পারো, যদি 230 ভোল্টেজ রাখছি, যখন বেস পড়ছে তখন সেই ভোল্টেজটা নেমে প্রায় 90 80 এরকম ঠেকে যাচ্ছে, ঠিক আছে? তো সেখানে কি হচ্ছে, অ্যাম্প্লিফায়ারটা কিন্তু ঠিকমতো রেসপন্স করতে পারছে না, সেটা আমিও বুঝতে পারছিলাম। বাট অ্যাম্প্লিফায়ার কতটা স্টেবিল, যে তোমার আপার ভোল্টেজ বা লোয়ার ভোল্টেজে অ্যাম্প্লিফায়ারটা কতটা স্টেবিল হতে পারে। অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত কাজ বাজ করি এখানে কিন্তু আমরা সব জায়গায় সমান ভোল্টেজ পাই না। তো আমাদের এমন একটা অ্যাম্প্লিফায়ার প্রয়োজন হয় যেটা রাফ অ্যান্ড টাফ হয়, মানে যে কোনো ভোল্টেজে অপারেট করতে পারি ইজিলি ভাবে। কারণ কেউ দেখো এতগুলো পয়সা লাগিয়ে একটা অ্যাম্প্লিফায়ার কিনছে, তার অ্যাম্প্লিফায়ারটা নিয়ে তো বিজনেস তো করতে হবে, তাকে তাকে সব জায়গার থেকে বেরোতে হবে। তো দেখো, এমপ্রোর অ্যাম্প্লিফায়ার তোমরা কেউ যদি নিতে চাও, এমপ্রোর অ্যাম্প্লিফায়ার কিন্তু ভোল্টেজ ফ্লাকচুয়েশন যেটা হয়, ঠিক আছে, সেখানে কিন্তু খুব পারফরমেন্স ওর কম। মানে যদি ভোল্টেজে একটু অসুবিধা হয়েছে তাহলে কম। আবার যে ওনার ছিল, যার সেট আপ ছিল, তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে ভোল্টেজটাকে 240 রেখে কি বাজানো যাবে অ্যাম্প্লিফায়ারটা, তো ভোল্টেজটাকে সে বললো 240 রেখে বাজালে অ্যাম্প্লিফায়ারটা নাকি ব্রেক করে যায়। তো 240-এও চলবে না, অ্যাম্প্লিফায়ারটা অ্যাকচুয়ালি 230 থেকে 220 ভোল্টেজের অপারেটিং অ্যাম্প্লিফায়ার। তো তোমরা এটা যদি নিতে চাও এমপ্রোর অ্যাম্প্লিফায়ার, তো নিতে পারো। দেখো, আমার সাজেশন এটাই থাকবে যে এমপ্রোর অ্যাম্প্লিফায়ার তোমরা যদি নিতে চাও, ভোল্টেজ যেন তোমার স্টেবিল থাকে। তোমরা এটাকে জেনারেটরে চালালে খুব বেশি একটা অসুবিধার মধ্যে পড়বে। তো এমপ্রোর অ্যাম্প্লিফায়ারের আরেকটা জিনিস কি আছে, যেটা প্রেসার নিয়ে কথা বলি, তো প্রেসারটা মোটামুটি ঠিকই আছে বাজেট হিসাবে। যেই বাজেটে দিচ্ছে প্রেসারটা আমার কাছে কমই মনে হয়নি। কারণ দেখো, কালকে আমি যেখানে বাজাচ্ছিলাম সেখানে ভোল্টেজ কম ছিল, তাও সত্ত্বেও খারাপ বাজেনি। অ্যাম্প্লিফায়ারটা খুবই ভালো বেজেছে, ঠিক আছে? যেটুকু বেজেছে ভালো বেজেছে। এবার দেখো, সবকিছুর ম্যাটার করে যে একটা অ্যাম্প্লিফায়ার ভালো বাজাতে গেলে যেমন তোমার সঠিক ব্যালেন্স হওয়া উচিত, সঠিক সবকিছু হওয়া উচিত। তো সেখানে দাঁড়িয়ে আমি তোমাদের এটাই বলবো, অ্যাম্প্লিফায়ারটা ঠিকঠাক আছে মার্কেটে। মানে তুমি ওটাকে কম্পেয়ার করতে পারো, তোমরা এটিআই প্রো বা অডিওটনের সাথে একটু কম্পেয়ার করতে পারো হালকা, মানে ওই টাইপেরই অ্যাম্প্লিফায়ার বলতে গেলে, ঠিক আছে? তো এমপ্রোর অ্যাম্প্লিফায়ার ওভারঅল ঠিক আছে বাজেট হিসাবে, নো প্রবলেম। তোমরা যদি এর থেকে বাজেট বাড়াও তাহলে এমপ্রোর থেকে অবশ্যই ভালো কিছু পাবে। বাট তোমাদের যদি বাজেটটা ওই থাকে তাহলে ওই বাজেট হিসাবে অ্যাম্প্লিফায়ারটা ঠিক আছে।